আজকে একটা অসুখ নিয়ে কথা বলবো। সেটার নাম হচ্ছে ফেসিওস্ক্যাপুলোহিউমেরাল ডিস্ট্রফি। এটা খুব কমন অসুখ না এবং প্রতি লাখে দেখা যায় মাত্র ১ থেকে ২ জনের এরকম অসুখ হতে পারে। জিনে এক ধরনের আমাদের শরীরে যে বিভিন্ন জিন থাকে সেখানে ত্রুটির কারণে এটা দেখা যায় ফেসিওস্ক্যাপুলোহিউমেরাল ডিস্ট্রফি। এবং এটা দেখা যায় যে ফেসিয়াল উইকনেস থাকে আমাদের। আ ফেসের যে মাসল থাকে সেটা ওয়াস্টিং হয়। মানে সেগুলো দেখা যাচ্ছে যে ফেসের দিকে তাকালে কিছুটা আইডিয়া পাওয়া যায়। সেগুলো অনেকটা মুখের যে মাংসপেশি সেগুলো কিন্তু ক্ষয়ে যেতে থাকে। এছাড়া আমাদের হাতের উপরের অংশে যেটা আর্ম বলি সেখানে মাসল ওয়াস্টিং হয় এবং উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা হয়। এটা মনে রাখতে হবে। এটা কিন্তু রোগীকে যদি দেয়ালে চাপ দিতে বলা হয় ২ হাত, তাহলে কিন্তু স্ক্যাপুলাটা উপরের দিকে উঠে যায়। এটা দিয়ে পরীক্ষা করে বোঝা যায় উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা এইটা পাওয়া যায়। তো যাই হোক এটাতে এনজাইম বাড়তে পারে। সিপিকে বলে একটা এনজাইম থাকে। মাসল ডিজিজে এই এনজাইমটা বাড়ে। জেনেটিক টেস্ট করা যায়, করে ডায়াগনোসিস করা যায়। আর হিস্ট্রিটা ইম্পোর্টেন্ট। সেটা করেও কিছুটা ডায়াগনোসিস করা যায়। দুর্ভাগ্যের বিষয় যে এটার খুব ভালো কোনো চিকিৎসা নাই। তারপরেও ডায়াগনোসিসটা ইম্পোর্টেন্ট। কারণ রোগী জানতে চায় যে আমার কি হয়েছে। তো যাই হোক এভাবে করে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। যে তার ফেসে উইকনেস থাকবে, তার সাথে ওয়াস্টিং থাকবে। হিউমেরাসে ওয়াস্টিং এবং উইকনেস থাকবে এবং আ আ হিউমেরাস বলতে আমরা হাতের উপরের দিকে যেটা বুঝাচ্ছি, এই জিনিসগুলো আ পাওয়া যেতে পারে। ধন্যবাদ সবাইকে।